গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। মাসির বাড়ি থেকে ফেরার পরে আজকে প্রথম ব্লগ আবার করছি। মাছ বানাইনি, কারণ যেগুলো পেন্ডিং ব্লগ আছে সেগুলো এখনও দিয়ে উঠতে পারিনি, তো আবার নতুন করে বানিয়ে কী করবো। যার জন্য আর যখন অনেক ব্লগ জমে যায় না, তখন আমার মাথা পুরো পাজল হয়ে যায়, আমি কী কোনটা পোস্ট করবো, কীভাবে করবো সেটাই আর বুঝতে পারি না। তো ওর জন্য বানাইনি। তো আজকে হচ্ছে শনিবার, বছরের শেষ দিনের আগের দিনটা। তো সেই দিন আজকে সকালবেলায় উঠেছি, মোটামুটি উঠেছি। দেশপ্রিয় বাজার হাট থেকে ঘুরেও চলে এলো। কারণ হচ্ছে দেশপ্রিয়র আজকে খুব কাছের একজন ফ্রেন্ড আমাদের বাড়ি আসবে। এই প্রথম আমাদের বিয়ের পরে ওর কোনো ফ্রেন্ড আমাদের বাড়ি এলো, মানে অনেকদিন পরে আমাদের বাড়িতে কোনো গেস্ট আসছে। তো সেই হিসেবে একটা আলাদা আনন্দ কাজ করছে যে বেশ মজা হচ্ছে, কি করব না করব। হ্যাঁ, তো সেই নিয়ে একটু ব্যস্তই আছি। বাট এই সময়টা একটু রোদটা আসে সুন্দর, আর এই যদিও বা শীত নেই, একদমই শীত নেই, তবুও হালকা হালকা এই মিষ্টি রোদটা একটু ভালোই লাগে। শীত না থাকলেও মানে মরশুমটা তো শীত শীত, তো ওর জন্য ভালোই লাগে। তো ওর জন্য 5টা মিনিট দাঁড়ালাম, মোটামুটি কাজ ঘরের কমপ্লিট, যেটুকুটা ডিউ আছে এখন করবো, আর ব্রেকফাস্টটা খাবো। খুব ভালো ফুল ফুটেছে এখানে আমাদের এই গাছটা। একটা এখন ফুটেছিল, বাট এখন সেটা 3টে হয়ে গেছে। খুব ভালো লাগছে। আবার মনে হচ্ছে কুড়ি আসছে, জানো, এইগুলোতে সব কুড়ি আসছে মনে হচ্ছে, ছোট ছোট। আর এই গাছগুলো এই কারণে আরও বেঁচে আছে, কারণ হচ্ছে আমরা যখন গিয়েছিলাম মাসির বাড়ি, তখন এই গাছগুলোকে কাকিমার বাড়ি দিয়ে গেছিলাম। তার তো পুরো মরেইছে, কারণ আমার তুলসী গাছে পুরো বেঁচে গেছে। আমি তো পুরো মানে তুলসী গাছের পাতাগুলো সব ঝরে গেছিলো। আমি যখন দিয়ে যাই তখন কাকিমাকে বলে গেলাম, কাকিমা রেখে তো যাচ্ছি, মনে হয় বাঁচবে না গাছটা, মরেই যাবে, সবই ঝরে গেছে পাতাগুলো। ও মা, তারপরে এসে দেখছি যে কি সুন্দর করে আবার পাতা বেরিয়েছে। তো বেশ ভালো লাগছে। আমার তুলসী গাছটা মানে বসাতে পারছিলাম না বলে আমার খুব একটা মনটা কুতকুত করছিল। ও বাড়িতে বসাতে পারিনি কখনো, বাড়ির সামনেই ছিল তুলসী গাছ। তো ওর জন্য এখানে বসিয়েছে, আমার খুবই আনন্দ হচ্ছে তুলসী গাছটা বেঁচে গেছে বলে। সব গাছগুলো বেঁচেছে বলে আনন্দ, কিন্তু জানি না গাঁদা ফুলের গাছটা কেন এখনও কেমন একটা নিতিয়ে নিতিয়ে যাচ্ছে, ওই সে নিচের দিকের পাতাগুলো। দেখা যাক, যদি বাঁচার হয় বাঁচবে। আমি তো জল দিই প্রত্যেক দিন, যদি বাঁচার হয় বাঁচবে, আর যদি না ওর ভাগ্যে বেঁচে থাকে তাহলে আমার আর কিছু করার নেই। এই যে আমার ছোট্ট টুকরা করে একদম ঠাকুরের উঠে বসে বসে কি দেখে এত আনন্দ মা, কি দেখে তোমার বাবা রে, এত চিৎকার কেন? এত আনন্দ মা, প্রথম কাছে যেও না। ওরে বাবা, এই দেখো, এই যে তুমি খেলা করবে, তুমি করো। দাও দাও দাও, নিতে দাও। হ্যাঁ, তুমি কি ফোনটা দেখবে? তুমি রাহি, তুমি কি ফোনটা দেখবে? রাহি আর আহি। আহি, তুমি কি একবার আসবে না বলে? আমার এই ফ্ল্যাটে একজন আছে মাহি। ও বাবা, আজকাল এত এত ফার্স্ট ফ্লোরে তোমার সাথে রাহি মাহি আহি, মুখে না সোনা, মুখে দেয় না মুখে তুমি এইটা দাও। ও হচ্ছে আমার মানে একদম কি বলবো, কলেজের ফার্স্ট ডে থেকে আমার ফ্রেন্ড অ্যান্ড মাই বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। আর আমার মানে হচ্ছে ওকে আমি গুরুদেব বলি, আমার গুরুদেব, ঠিক আছে। আর ও কি বলতে চায় ও বলুক, ও ভালো বলে। আর তোমরা হচ্ছে রুমমেটও? আমরা রুমমেট মানে বললাম তো 4 বছরের রুমমেট, টানা 4 বছরের রুমমেট, মানে টানা 4 বছর রুমমেট থাকার পরেও আমরা মানে ও চলে গেছে অস্ট্রেলিয়া, তারপরেও যখন ফিরলো তখন আমি চিন্তা করবো, আচ্ছা তুমি পাপা কাছে যাবে? তুই বাস থেকে নামছিস, আমি দুজনকে বড়ি 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 দেখো চলে যাচ্ছে, কিন্তু আমরা একবার আমি চলে গেলে কেটে না তুমি। ও তোমাকে দেখলে কাঁদতে শুরু করছে। কেন এরকম করছো কেন? দাদা তাহলে কি তুমি থাকবে আমার কাছে একটু? তাও থাকবে না, এটা দিলেও থাকবে না। ঠিকই এই রে, দাদা এটা কি বন্ধ? এ বাবা, কতটা কেটে গেল দেখো, এই দেখো। রে আর এই আঙুলে তো কেটেছে, এটা তো আগেই কাট কেটেছিল, আর এটা দেখো পুরো কেটে গেল।
কি বাবা পুরো কেটে গেল এই যে এখানে লিফটে ধাক্কা খেয়ে হ্যাঁ যাচ্ছি এখন খারাপ যাই হাতের উপরে দাঁড়া ধরে বসে বাই করে দাও টাটা ও মুখটা ওরম করে না ভালোই লাগে ওরম করলে চলে যাচ্ছে তো আন্টি চলে যাচ্ছে আঙ্কেল চলে যাচ্ছে তোমরা এবার একবার চলে এসো হ্যাঁ একদম দেখি তবে হ্যাঁ ও একটু বড় না একটু বড় না হলে হ্যাঁ ওটাই আর কি টাটা আসছি টাটা পৌঁছে জানিও চল টাটা টাটা ভাই ফোন করবো তবে বাজে 4টে কৃষ্ণদা আত্রেয়জি দুজনেই ফিরে গেল আর কৃষ্ণদা হচ্ছে দেশপ্রিয় বন্ধু সবই বললো ব্লগে আর ওদের সাথে প্রথমবার আমার আজকে সামনাসামনি দেখা কৃষ্ণদার সাথে মাঝে দু একবার ফোনে কথা হয়েছিল যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন বাট আত্রেয়দির সাথে কখনো কথা হয়নি বাট আজকে কথা বলে ওদের সাথে আড্ডা দিয়ে গল্প করে একসাথে লাঞ্চ করে খুব ভালো লাগলো তো খুব ভালো একটা দুপুর আমরা একসাথে কাটালাম আর আহি মাহি মানে ও কৃষ্ণদর বাচ্চার নাম হচ্ছে রাহি আর আমারটার নাম হচ্ছে আহি তো ভাবা যাবে যে প্ল্যান করে রাখা কিন্তু একদমই না ফর্চুনেটলি দুজনের নামই একরকম হয়ে গেছে এটা খুবই ভালো রাহি আর আহি দুজন কাছের বন্ধু তাদের বাচ্চার নাম এক এটা তো খুব আনন্দের কথা আর যাই হোক তো কৃষ্ণদরা সবে সবে বেরোলো আর হ্যাঁ আর আমার নিচে নামার সময় তোমার লিফটের ক্লাব সেভেলটা টানতে গিয়ে আমি মানে ওখানে ওই অয়েল টাইপের কিছু একটা দিয়েছে তো ওটাতে আমার হাত স্লিপ করে পুরো হাতটা কেটে গেল তো কি আর করে ব্যান্ডেড খুঁজছো কি ব্যান্ডেড হ্যাঁ কোথায় রেখেছি আজকেই রাখলাম কিন্তু ভুলে গেলাম ওই রেড ব্যাগটাই আছে তুমি ওখানে কিনেছিলে তো রেড ব্যাগে আছে আমার তো ব্যান্ডেড না লাগালে উপায় নেই কারণ কাজের হাত ডান হাত যেহেতু খুব মুশকিল হয়ে যাবে অলরেডি আমার এক জায়গায় কেটে আছে সেটা নিয়ে কালকে রান্নাবান্না করতে খুব মুশকিল হয়েছে মা বাড়ি থেকে খাবার পাঠিয়েছি আবার আজকে কেটে গেল মানে মহা মুশকিল আর এই যে ছোটোটাকে দেখো ওর জন্য কৃষ্ণদা এই সুন্দর একটা পুতুল এনেছে এই পুতুলটাকে ওর কতটা পছন্দ হচ্ছে আমি জানি না বাট এই ট্যাগটাকে ওর ভীষণ পছন্দ হয়েছে এটাকে মুখে ভরে বসে আছে পুতুলটা তো কি কিউট দেখতে মানে কি সুন্দর কি কিউট দেখতে পুতুলটা ওর দিকে অত নজর নেই কিন্তু পুতুলের ট্যাগের দিকে প্রচুর নজর আর এই যে মুখার্জি বাবু এখন ব্যান্ডেড নিয়ে হাজির কি করব আমার হাতে লাগাবে বলে এখন আমার বউয়ের হাত কেটে গেছে কেটে যাচ্ছে এভরিডে ম্যাডাম হ্যাঁ ম্যাডাম মুখে যখন নিচ্ছে তখন দেখতে আছে ভালো কথা বলছি আর তুমি এরকম বললে কি আমি তো কিছু বলিনি না কিছু বলো নাকি আমি তোমাকে বলছি হ্যাঁ যে আমার বউয়ের হাত কেটে গেছে আমি ব্যান্ডেড লাগাচ্ছি হ্যাঁ কি এটা তো তুমি সবসময় করো না সর্বদা করি ক্যামেরাতে বলি না তো সেটা এইসব আর বলার কোনো দরকারই নেই সবাই জানে কি জানে যে তুমি কতটা রেসপন্সিবল হাজবেন্ড কেয়ারিং বেস্ট হাজবেন্ড পৃথিবীর সেরা হাজবেন্ড কিনা জানি না তবে বন্ধু সন্ধে হয়ে গেছে কিন্তু আজকে সন্ধে দেশপ্রিয় ছেলে দিয়েছে কারণ আমার খুব ঘুম পাচ্ছিল আজকে জানি না কেন আজকে খুব ঘুম পাচ্ছিল তো একটু ঘুমাচ্ছিলাম আমি আর ঘুম থেকে উঠে তারপর আমি বললাম যে তুমি একটু ছেড়ে দাও সন্ধে তো ওর জন্য সন্ধে আজকে ওই ছেলেছে বাপরে এত চিৎকার করছে বাপরে লাইফে বিশাল কিছু অ্যাচিভ হয়ে গেছে মনে হচ্ছে বিশাল বড় অ্যাচিভমেন্ট একটা হয়েছে আজকে লাইফে কি বলতো সেটা যে একটা বছর আহি পের করে ফেলেছে পার একটা বছর আহি পের করে ফেলেছে একটা বছর কি করে পের হয় পার করে ফেলেছে আহি কোথায় এক বছর 2023-এ জন্মেছে সেই বছরটা কমপ্লিট করে 24-এ চলে যাচ্ছে নতুন বছর দেখছে সেটা দেখো বছর দেখছে হ্যাঁ ওটাই বলছি
তো হচ্ছে দেখছে না, দেখতে চলেছে আর কি। সেটা আমরা যাব একটু মেলাতে, এখানে পানিহাটি মেলা হচ্ছে, তোমরা কম বেশি সকলেই জানো যে এখানে বিশাল বড় পানিহাটি মেলা হচ্ছে, পানিহাটি উৎসব হচ্ছে, বই মেলা এবং পানিহাটি উৎসব। তো ওখানে যাচ্ছি করে যাওয়াই হয়নি, একটার পর একটা কিছু না কিছু হয়েই যাচ্ছে। আর মানে প্রত্যেক স্যাটারডে সানডে কিছু না করে আমরা বিজি হয়ে যাচ্ছি কোনো কিছু না কোনো কিছু নিয়ে, তার যাওয়াই হচ্ছে না। এখন অবধি জানি না আমাদের যাওয়া হবে কিনা। হ্যাঁ যাওয়া হবে, আমরা যাবোই আজকে। যাবেই আজকে? হ্যাঁ আজকে আমি যাবোই মেলা। হ্যাঁ তো হচ্ছে ওর জন্য আমরা যাচ্ছি একটু মেলা, কালকে মেলা শেষ হয়ে যাবে 31st, তো ওর জন্য আজকেই যাচ্ছি, পুরো শেষের দিকে মেলা। বাট আমি যাব বই মেলা, তো সেখানে যাব, আহিও যাবে, মানে আমরা সবাই যাবো। আর ওদিক থেকে পিয়াদিও আসতে পারে, জানি না আসবে কি আসবে না, বাট দিদি বলছিল তোরা যেদিন যাবি সেদিন বলিস আমিও যাবো। তো দেশপ্রিয় বলেছে, বাট আসবে কিনা আমি এখনো জানি না ফাইনালি। যদি দিদি আসে তাহলে আমরা সবাই মিলে যাব মেলা। ভেবেছিলাম আমি দেশপ্রিয় দিদি যাবো, আমাদের এটাই মোটামুটি কথা হয়েছিল, কিন্তু এখন লাস্ট মোমেন্টে টিম অনেক বড় হয়েছে, জিসা যাচ্ছে, দিদি, ওদিক থেকে বিনয়দাও চলে আসবে হয়তো মেলাতে, আর এই থেকে বিশ্বদা যাচ্ছে, আমি যাচ্ছি, দেশপ্রিয় আই, মানে বড় একটা টিম নিয়ে আমরা এখন যাচ্ছি মেলা দেখতে। দেখো খুব খেলা চলছে। আর আহি আজকে দিদির কোলে, আজকে দিদির কোলে। বাড়ির কাছে যে এত সুন্দর আর এত বড় একটা মেলা হয় সে সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। আমি অনেকের কাছেই শুনছিলাম যে এখানে অনেক বড় মেলা হচ্ছে, অনেক বড় বড় সেলিব্রিটিরা আসছেন, হ্যাঁ এগুলো আমি শুনেছি, কিন্তু সেটা যে সত্যি এতটা বড় আর এত সুন্দর সেটা না আসলে এখানে বুঝতেই পারতাম না। কত নতুন নতুন স্টল, কত কিছু জিনিসপত্র, জামা কাপড়, মানে এমন কিছু নেই যেটা ওখানে নেই। প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছিল, আর সবচেয়ে আকর্ষণীয় যেটা ছিল সেটা হচ্ছে এই স্টেজটা। কত মানুষজন ভিড় করে দেখছে সেটা তো আমি পুরো দেখেই অবাক। আর এতটাই ভিড় ছিল যে স্টেজের সামনাসামনি তো আমরা পৌঁছতেই পারিনি, অনেকটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কিন্তু এত সুন্দর লাগছিল দেখতে যে সেটা আর তোমাদের আলাদা করে বলতে লাগবে না, তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। আর বইয়ের স্টলটা ছিল একদম উল্টো দিকে, মানে একদম পিছনের দিকে, কিন্তু সেখানে গিয়ে তো পুরো অবাক, এত বড় স্টলগুলো আর এত এত স্টল যে দেখে পুরো অবাক, এত বইয়ের কালেকশন ওখানে যে পুরো অবাক হয়ে গেলাম। যেটুকু সময়ের জন্য গিয়েছিলাম ওইটুকু সময়ের জন্য গিয়ে কোনো লাভই নেই, অনেকটা বেশি সময় নিয়ে গেলে বুঝি আরো ভালো হতো। তো যাই হোক, সব মিলিয়ে ভালোই ছিল মেলায় ঘোরার অভিজ্ঞতা। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আমার এখনো প্রচুর বইপত্র দেখা বাকি আছে। আর আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।